2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেল 3টায় নতুন সরকারের প্রথম এবং দেশের 55তম এই মেগা বাজেট উত্থাপন শুরু করেন তিনি। দেশের ইতিহাসের রেকর্ড 2,43,000 কোটি টাকার নিট ঘাটতি ও 6,95,000 কোটি টাকার বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদে 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন চলছে। সাধারণ করদাতাদের স্বস্তি দিতে 5 বছরের আয়কর রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দেশীয় শিল্প ও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে কর কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণের উপর বিশেষ জোর দেওয়ার পাশাপাশি অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং দেশীয় শিল্প সুরক্ষায় কর কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে এই মহাপরিকল্পনায়। এর আগে মন্ত্রিপরিষদ বাজেট অনুমোদন দেয়। এবারের বাজেটে দাম বাড়তে পারে সিগারেট ও নিকোটিনজাত পণ্য, অ্যালকোহল, আমদানিকৃত কাজু বাদাম, হিমায়িত মাছ, বিলাসবহুল গাড়ি, বিদেশি লাইটার, রড ও নির্মাণ সামগ্রী। এছাড়া দাম কমতে পারে চাল, ডাল, ভোজ্য তেল, লবণ, চিনি, শিশু খাদ্য, কিডনি ডায়ালাইসিস ফিল্টার, হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত স্ট্যান্ড, ক্যান্সারের ওষুধ ও বিভিন্ন ধরনের ওষুধের কাঁচামাল।